আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য এই জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে উঠে প্রচুর অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। আল্লাহ বলে, ইব্রাহিম, হয় নাই। পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও স্বপ্নে যোগে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ জিলহজ মাসের 9 তারিখে প্রথম দিন স্বপ্নে দেখে প্রচুর অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, হয় নাই। দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখে জিলহজ মাসের 9 তারিখে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য একটি নয়, দুইটি নয়, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন। 100 উট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, না না না, হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি শুধু কুরবানি দেই আর তুমি বলো হয় নাই গো আল্লাহ। ও প্রভু, তুমি বলে দাও আমি কি কুরবানি দিব। আমার আল্লাহ এই জিলহজ মাসের 10 তারিখে আবারও স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? তোমার আমার মতো না। তুমি আমি তো অনেক স্বপ্ন দেখি, রাত্রে দেখি রসগোল্লা গোড়া খাইতেছি, ঘুম থেকে উঠতে দেখি মাশাআল্লাহ বালিশের তুলা কামড়ায় বিনাশ করে লাইছি। কথা বলো ঠিক কিনা? কিন্তু নবীদের স্বপ্ন কিন্তু এরকম না। নবীদের স্বপ্নও ওহী, নবীদের স্বপ্নও সত্য। ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ রে সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি হতে পারে। চিন্তা ফিকির করে বের করলেন, এই পৃথিবীর মধ্যে আমার সবচাইতে প্রিয়, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আমার ছেলে রে ইসমাইল জাবিহুল্লাহ। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার সন্তান তো ইসমাইল। বুঝেছি আমার আল্লাহ আমার সন্তান রে ইসমাইলকে জবে করার জন্য আমাকে হুকুম দিয়েছেন। নবী বুঝে গেলেন, নবীরা জ্ঞানী, নবীরা বুঝে ফেলে। বুঝেছি আমার আল্লাহ আমার সন্তান, কলিজা টুকরা সন্তান ইসমাইলকে জবে করার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠে ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা রে আয়, ইসমাইল রে আয় রে বাবা, আমার কাছে আয়। আমি তো আজকে রাত্রে রে স্বপ্নে দেখেছি তরে জবাই করতেছি। আরে ইসমাইল, এখন তোর অভিমত কি আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন
সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে সূরাতু সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবারে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দিয়ে বলে, ইসমাইল রে, আমি রাত্রে তো স্বপ্ন দেখেছি তোর আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোর অভিমত কি, তোর রায় কি, তোর মতামত কি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি তোকে জবাই করতেছি, এখন তোর অভিমতটা কি আমি ইব্রাহিম খলিলুল্লাহ জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ যেখানে হুকুম করছে, হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো, সেখানে আবার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের কাছে কেন জিজ্ঞাসা করলেন ফানজুর মাযা তারা, হে সন্তান তোমার অভিমত কি, তোমার রায় কি? এটা তো বলা দরকার ছিল না। পয়গম্বরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, পয়গম্বর সন্তানের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, জবাই করে দেওয়া। এটাই ছিল আল্লাহ পাকের মহাব্বতের বহির প্রকাশ। কথা বলেন ঠিক কিনা? তারপরে তিনি কেন বললেন ফানজুর মাযা তারা? মুফাসসিরিন কিরাম ব্যাখ্যায় লিখেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চান সন্তানের ভিতরেও আল্লাহ পাকের মহাব্বতটা কেমন, আল্লাহ পাকের ভালোবাসা কেমন, আল্লাহ পাকের হুকুমের কাছে সন্তান কেমন মাথা নত করে দেখতে চান। পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, দেখি সন্তান কি কয়। আহা, তোমার আমার সন্তান হইলে আমরা যদি আমাদের সন্তানকে বলতাম, বাবারে রাত্রে বেলা স্বপ্নে দেখেছি তোরে জবাই করব, আমাদের সন্তানের বলতে বুইরার ঘরে বুইরা আর কাম পাও না, তুমি আমারে জবাই করার জন্য স্বপ্নে দেখো, মরলে তুমি মরগা, আমি মরতে পারবো না। কথা বলে ঠিক কিনা? আমাদের সন্তান যদি আমরা ডাক দিয়ে বলতাম, বাবা রে স্বপ্নে দেখছি তোর জবাই কর, মায় হ্যাঁ করলে বুইরার ঘরে বুইরা, স্বপ্নের আর দেখার কোনো ইয়া পাও না, তুমি আমারও জবাই করতা, তুমি মরলে মরগা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সন্তান, নবীর সন্তান ইসমাইল কি জবাব দেয়? ও মুসলমান ভাইরা শোনো, ইসমাইল রে জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো বাবা, স্বপ্নে যুগে আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছে, যে হুকুম করেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা গো আপনি সেই নির্দেশ অনুযায়ী আপনি হুকুম পালন করেন। সুবহানাল্লাহ। নবীর সন্তান কি বলছে? ও বাবা, স্বপ্নে আপনি যা দেখছেন তাই আপনি বাস্তবায়ন করুন, আল্লাহর হুকুম পালন করুন। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম ভালোবাসার দৃষ্টান্ত আপনি একটা খুঁজে পাবেন না। রবের প্রেমে যেই রকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ পাগল ছিলেন, ইসমাইল জবেহুল্লাহ ওই রকম পাগল ছিলেন। সুবহানাল্লাহ। তো জিকির